আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি হুমায়রা গ্ল্যামডাস্ট থেকে লাইভে চলে আসছি। একটু সবাই জয়েন হয়ে যাও। আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা সেটা একটু জানাই দিবা। তো ক্যাপশনে আমি মূলত লিখে দিয়েছি যে আমি মানে কোন বিষয়ে লাইভে আসছি। ওকে, সো মূলত লাইভটা হচ্ছে, তোমরা সবাই ক্যাপশন দেখে বুঝতে পেরে গেছো যে এটা হচ্ছে জব রিলেটেড লাইভ। সো আমি হচ্ছে বেশ কয়েকদিন আগে, 3-4 দিন আগে হচ্ছে গ্ল্যামডাস্টে পোস্ট করা হয়েছিল জবের ব্যাপারটা, যারা যারা গ্ল্যামডাস্ট টিমে জয়েন করতে চাও। তো এটা নিয়ে গতকালকে আমি লাইভেও, যখন আমি প্রোডাক্ট লাইভ করি তখনও টুকটাক আমি বলে দিয়েছিলাম। সো আগামীকাল যেহেতু ইন্টারভিউটা, সো আজকে আমি একটু ক্লিয়ারলি বলতে আসছি। আর এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো, আমি সব বলে দিব। সো মেইনলি আগামীকাল হচ্ছে গ্ল্যামডাস্টে সেলস এক্সিকিউটিভ, যেই কি বলে এটাকে, পদ নাকি আচ্ছা, মানে যে ইয়েটা আছে, সেলস এক্সিকিউটিভ নিব আমরা গ্ল্যামডাস্ট, তোমার হচ্ছে ওয়ারিতে এন্ড হচ্ছে বনানীতে। তো এই কারণে আমাদের একটা ইন্টারভিউ আছে কালকে, সেটা হচ্ছে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত হবে। দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত হবে। সো 12টা থেকে সবাই চলে আসবা, রাত 8টা পর্যন্ত অনেক লং টাইম একটা ইন্টারভিউ হবে। তো এর মধ্যে হচ্ছে যারা ফ্রেশার্স তারা আসতে পারো, যাদের হচ্ছে আগে হচ্ছে এক্সপিরিয়েন্স আছে তারাও আসতে পারো, মানে সবাই মোটামুটি আসবা। আমরা বেশ কয়েকজনই নিব, ইভেন হচ্ছে আমরা ওয়ারের জন্য লোক নিব, বনানীর জন্য লোক নিব। ওয়ার্কিং আওয়ার্স কতক্ষণ, এটা ফুল টাইম জব, সো ফুল টাইমের ওয়ার্কিং আওয়ার যতক্ষণ থাকে ওই রকমই। আর এখানে আসলে ইন্টারভিউর সময় একদম ইন ডিটেলস কথা বলা হবে, ঠিক আছে? এর জন্য ইন্টারভিউর জন্য ডাকা। সো যাদের হচ্ছে সিভি আছে, সিভিটা সাথে করে নিয়ে আসবা। সিভি যদি রেডি না থাকে, ফুল টাইম সিভি যদি না থাকে তাহলে হচ্ছে তোমরা ছবি নিয়ে আসবা। অবশ্যই একটা ছবি নিয়ে আসার চেষ্টা করবা। তারপরেও যদি কখনো সেটাও সামহাও ম্যানেজ করতে না পারো, ধরো এখন লাইব্রেরি থ্রু জানতেছো, কালকে যেহেতু ইন্টারভিউ, সো এভাবে আসতে পারো, ঠিক আছে? তারপরেও একটা প্রিপারেশন নিয়ে আসাটা ভালো, ইমপ্রেশনটা ভালো হয়, তারপরেও কোনো অসুবিধা নাই। এখন অনেকে বলবা আপু আমি তো ফ্রেশার্স। না, এটা শুধুমাত্র ছেলেদের জন্য না, এটা শুধুমাত্র মেয়েদের জন্য। আমাদের সেলস এক্সিকিউটিভটা শুধুমাত্র মেয়েদের জন্য, এটা ছেলেদের পোস্ট না। ওকে, এক্সপিরিয়েন্স না থাকলে কি হবে? হ্যাঁ, আমি তো বলতেছি যে ফ্রেশার্স হলেও হবে, এক্সপিরিয়েন্স থাকলেও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এতজনের রিজিকের উসিলা আল্লাহ তাআলা আপনাকে করাই দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দোয়া করবা যাতে আরো অনেকের জব সেক্টর আমরা হচ্ছে মানে বাড়াই দিতে পারি, আরো অনেক মানুষকে যাতে তোমার ভাইয়া আমি জব দিতে পারি। দোয়া করবা সবাই, গ্ল্যামডাস যাতে আরো অনেক বড় হয়। ওকে, চট্টগ্রামে আউটলেট একটা দিও, হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, সো বনানীতে যারা জব করবা, এখন অনেকে হচ্ছে বনানীর জন্য চাচ্ছ যে আপু আমি বনানীতে জব করতে চাই, আমি ওই এরিয়াতে থাকি। সো তাদেরকেও কিন্তু কালকে ওয়ারিতে এসেই হচ্ছে ইন্টারভিউটা দিতে হবে, অ্যাজ এটা হচ্ছে আমাদের হেড অফিস, এটা হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ। সো ওয়ারিতে এসেই হচ্ছে সবাইকে ইন্টারভিউটা দিতে হবে। বনানীর জন্য হচ্ছে যারা জব করতে আগ্রহী ওই এরিয়াতে, তারাও হচ্ছে ওয়ারিতে এসে ইন্টারভিউ দিবা। আর যারা আশেপাশে থাকো, ওয়ারিতে জব করবা, তারাও হচ্ছে ওয়ারিতে এসেই হচ্ছে ইন্টারভিউটা দিবা। সো ওয়ারির অ্যাড্রেসটা তোমরা সবাই জানো, 6 হেয়ার স্ট্রিট ওয়ারি, ওয়ারি যে শপটা, সেই শপে চলে আসবা সবাই হচ্ছে ইন্টারভিউর জন্য। দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত ইন্টারভিউ হবে। আপু আমি ওয়ারিতে করতে চাই, হ্যাঁ চলে আসবা। স্যালারি রেঞ্জটা কেমন হবে? স্যালারি ট্যালারি কোনো কিছুই আমি লাইভে বলবো না, এটা আসলে লাইভে বলার মতো কথা না। সো এটা হচ্ছে সামনাসামনি হচ্ছে বলবো, বাট আমরা ভালো একটা স্যালারি দেই। আচ্ছা, অনলাইনে কাজ করতে চাই আপু, আপাতত আমাদের অনলাইনে মডারেটর লাগবে না, আমরা হচ্ছে তোমার শপের জন্য নিচ্ছি, ঠিক আছে? আমরা হচ্ছে শপের জন্য নিচ্ছি, অনলাইনের জন্য নিচ্ছি না। সো যারা হচ্ছে শপে জব করতে চাও, ঠিক আছে? আপু আমি একজন প্রফেশনাল বিউটিশিয়ান এন্ড মেকআপ আর্টিস্ট, আমি জব করতে চাচ্ছি। আচ্ছা, তুমি আসো ইন্টারভিউ দাও, এটা মূলত সেলস এক্সিকিউটিভ, সো পোস্ট যেহেতু বুঝতেছো, তো এসে কথা বলো, কালকে ইন্টারভিউ দাও। ওকে, সো যারা কলেজে পড়ো, অনেকে দেখা যায় যে হচ্ছে তোমার 10 পাস্ট অথবা এইচএসসি, আমরা মিনিমাম হচ্ছে এইচএসসিটা প্রিফার করি। এইচএসসি কমপ্লিট কেউ থাকলে তার জন্য একটু সুবিধা হয়। এর আগে দেখা যায় যে পড়াশোনার একটা ইস্যু থাকে, তারপরে দেখা যায় যে হচ্ছে তোমার
অনেকে হচ্ছে এইচএসসির পর আর পড়াশোনা করে না, সো ফ্যামিলিকে সাপোর্ট করতে হয়। এই টাইপের যদি কেউ থাকো আসতে পারো, কোনো সমস্যা নাই। ইভেন অনেকে স্টুডেন্ট, আপু আমি তো রানিং স্টুডেন্ট, আমি অনার্স করতেছি, মাস্টার্স করতেছি বা এরকম, আমি কি করতে পারবো কিনা। তোমার যদি পসিবল হয় তোমার দ্বারা ফুল টাইম জব করে, তুমি অবশ্যই করতে পারবে, ঠিক আছে। এমন অনেক ভার্সিটি আছে, এমন অনেক জায়গা আছে, সবাই তো আর প্রাইভেটে পড়ে না, সো এমন অনেক অফারই থাকে, অপরচুনিটি থাকে যে জাস্ট এক্সাম গুলো দিতে হয়, ক্লাস করতে হয় না। সো ওই টাইপের যে আপুরা আছো তোমরা ইজিলি চাইলে এই জবটা করতে পারবা। সো এটা নিয়ে অনেক বেশি অনেক বেশি হচ্ছে, ঠিক আছে। আহ আচ্ছা, সো এটা নিয়ে হচ্ছে অনেক বেশি ভাবার কোনো কিছু নাই যে আমি হচ্ছে ইয়ে করতে পারবো কিনা, আমি তো স্টুডেন্ট, আমি জব করতে পারবো কি পারবো না। সো এটা নিয়ে তোমাদের চিন্তার কোনো কোনো কিছু নাই। সো তোমরা কালকে আসো, এসে কথা বলো, বলে সব ক্লিয়ারলি হয়ে মানে ক্লিয়ার হয়ে যাবে। আপু ওয়ারিতে, হ্যাঁ ওয়ারিতে করো আর বনানীতেই করো, যেখানে করো না কেন তোমাদের অবশ্যই 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 হচ্ছে ওয়ারিতে এসেই কালকে ইন্টারভিউটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, স্যালারি রেঞ্জটা তো তোমার হচ্ছে আমি এখানে ক্লিয়ারলি বলবো না, বাট তুমি যেটা বলতেছো নিশাত শারমিন, এর চেয়ে বেশি, এর চেয়ে ভালোই বেশি। ওকে, হাইট কেমন লাগবে? হাইট হাইট নিয়ে তো কোনো আমাদের যে ইয়ে আছে না, ওই যে ইয়ে আছে ঝামেলা না না কি বলে 3 ফিট। লিপস্টিকের সেকশনটা আছে যে, হ্যাঁ ও লিপস্টিকের সেকশনের মতো হইতে পারলেই হবে, হচ্ছে কি মানে কি বলছে বুঝছো, হাইট আসলে কোনো ইস্যু না, ঠিক আছে। এইরকম একটা মিনিমাম হাইট তো সবার আছেই, তাই না? তো হাইটের কোনো রিকোয়ারমেন্টস নাই ভাই। আচ্ছা, হাইটের কোনো রিকোয়ারমেন্টস নাই, হাইট ওয়েট এগুলো নিয়ে আসলে কথা বলার কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে। ফানি বানায় ফেলতেছে ব্যাপারটা। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আসো ইন্টারভিউটা দিতে, এখানে ভয়ের কোনো কিছু নাই, ঠিক আছে। আমার তো বাড়ি দূর হয়ে যায়, মিরপুর থাকি, সো তুমি বনানীতে ট্রাই করতে পারো, বনানীতেও তোমার ইজিলি মিরপুর থেকে আসা যাবে। আপু এটা ফুল টাইম জব, ঠিক আছে, এটা ফুল টাইম জব। আর হচ্ছে আপু ওয়ার্ক টাইম কালকে আসো, ইন্টারভিউ দিতে আসো, আসলে তো আমরা বলেই দিব, ঠিক আছে। হুম বরণের জন্য এবং ওয়ারের জন্য দুই জায়গার লোক লাগবে, ইন্টারভিউ হবে ওয়ারেতে। এই কথাটা খুব ভালো করে ক্লিয়ার করো। শোরুমটাও খোলা থাকবে, যদি কেউ পারচেজ করতে চায় কোনো কিছু, কেউ করতে পারবে লাইভে শুরুর দিকে, এরকম কথা থাকবে। ওকে, সো কালকে শপের জায়গায় খোলা থাকবে, বনানী শপও হচ্ছে খোলা থাকবে, ওয়ারি শপও হচ্ছে খোলা থাকবে, সব শপের জায়গায় খোলা থাকবে। আর ইন্টারভিউর মতো হবে। এখন বনানীতে যারা চাকরি করবা তাদের জন্য হচ্ছে ইন্টারভিউটা কিন্তু ওয়ারিতেই হবে, আর ওয়ারিতে যারা চাকরি করবা তাদের জন্য ইন্টারভিউ তো ওয়ারিতে অবশ্যই। সো মেইন ব্রাঞ্চ হচ্ছে অ্যাজ ওয়ারি, সো এই কারণ হচ্ছে ওয়ারিতেই তোমাদের ইন্টারভিউটা হবে। এন্ড শপের জায়গায় খোলা থাকবে, রেগুলার সেল চলবে বা যাই আছে সবকিছু ঠিক আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কেউ আবার মনে করে না যে সব বন্ধ আর সামথিং, এরকম কোনো কিছু না, সব ওপেন থাকবে, সব থেকে আমি লাইভও করে দিব কালকে, অসুবিধা নাই, ঠিক আছে, যাতে আমিও করতে পারি, কারণ দূরের জন্য মেবি হয় না, ইনশাল্লাহ আপু। আচ্ছা, তোমাদের আউটলেট কি সিলেটে করবা? দেখা যাক ইনশাল্লাহ। আপু এক্সপিরিয়েন্সের কথা আমি এখন কি বলবো, এক্সপিরিয়েন্স যদি তুমি এক্সপিরিয়েন্সড হও ইটস গুড, বাট এরকম না যে যারা এক্সপিরিয়েন্স আছে তারাই হচ্ছে করবে আর যারা ফ্রেশার্স তারা কোনো সুযোগ পাবে না, এরকম না, সবার জন্যই সুযোগ আছে। আর গ্ল্যামডাস্ট তোমরা জানো খুবই উইমেন ফ্রেন্ডলি একটা প্লেস, খুবই 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 মেয়েদের জন্য খুবই গার্লি একটা প্লেস, তো মেয়েদের জন্য খুবই পারফেক্ট একটা জায়গা। কারো বাসায় সমস্যা যে না আমার কে ওইরকম, এটা গ্ল্যামডাস্ট ওইরকম কোনো শোরুম না যেখানে অনেক ছেলেরা থাকে, 3-4টা ছেলের সাথে তোমার দাঁড়ায় থাকতে হবে, কাজ করতে হবে, এরকম কোনো প্লেস না। এটা খুবই গার্লি একটা প্লেস। তো এখানে যারা আসে বা যারা জব করে মানে সবাই জানো গ্ল্যামডাস্টের এনভায়রনমেন্টটা এমন, সো সেই ক্ষেত্রে খুবই মেয়ে ফ্রেন্ডলি একটা জায়গা। সো বাসা থেকেও যদি এরকম মানে কোনো একটা সেফ প্লেস চায় যে এখানে আমার মেয়েটা ভালোভাবে জব করবে, ওর আমার ওয়াইফ জব করবে, বা এরকম যদি ব্যাপার স্যাপার থাকে, ইনসিকিউরিটিতে যদি কেউ থাকে এই কারণে তোমাকে জব করতে দিতেছে না, আর তোমার ইচ্ছা আছে বা বাসায় হচ্ছে সমস্যা, তোমাকে একটা কিছু দরকার, বাট তুমি সিকিউরিটি ইস্যুতে ভুগতেছো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই 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 গ্ল্যামডাস্ট একটা হচ্ছে গুড প্লেস যেখানে তুমি ট্রাই করতে পারো। আচ্ছা, হিজাব পরে কাজ করা যাবে? আপু কেউ যদি হিজাব করে সেটাতে আমরা কোনো কিছু বলি না, অবশ্যই আমাদের এখানে অনেক স্টাফ আছে যারা হিজাব করে কাজ করে, ঠিক আছে। আচ্ছা,
আপু ডিউটি কয়টা থেকে কয়টা অবধি, ওগুলো সব আমরা কালকে হচ্ছে ক্লিয়ার বলে দিব, মানে একদম সবকিছু তোমাদের ক্লিয়ার করে দিব ইন্টারভিউ বসে। কালকে আসো, যারা ইন্টারভিউ দিতে আসবা, আশেপাশের অনেক 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 আপুরা ইন্টারভিউর জন্য বলতেছিলা, প্লাস হচ্ছে অনেক স্টুডেন্টরা পর্যন্ত দেখলাম। আবার সিভি নাই সমস্যা নাই, ছবি আছে নিয়ে আসো, ছবিও নাই সমস্যা নাই, তুমি আসো, ঠিক আছে। আপু তুমি কি সরকারি চাকরি দিতে চাও? না না না, সরকারি চাকরি না ভাই, বেসরকারি। হ্যাঁ, কোটা নাই, ঠিক আছে, এখানে কোনো কোটা নাই, নিজের যোগ্যতায় হবে, ওকে একদম। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আপু আমি এইচএসসি 24-এর স্টুডেন্ট, সামনে ইউনিভার্সিটিতে ভর্তি হবো, জবটা করলে কি এক্সাম দেওয়ার সুযোগ দিবেন? অবশ্যই জবে হচ্ছে তোমার যদি জব হয় অবশ্যই তোমাকে এক্সাম দেওয়ার সুযোগ দেওয়া হবে। এখানে যেই জব করে না কেন, কেউ না কেউ কোনো না কোনো টাইপের স্টুডেন্ট, ঠিক আছে, সবাই তাদের এক্সাম দেওয়ার টাইম পায়, সবাইকে এক্সাম দেওয়ার সুযোগ দেওয়া হয়, ঠিক আছে, এক্সাম কেন দিবা না, অবশ্যই দিবা। আচ্ছা আপু, ইউনিভার্সিটিতে ভর্তি হও, সে এক্সামও দিতে পারবা, তোমার যদি কোনো সেমিস্টার এক্সাম থাকে, তোমার যদি কোনো ইয়ার ফাইনাল থাকে, সবকিছুই তুমি দিতে পারবা, ঠিক আছে, কোনো কিছু নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, এই তো দুষ্টামি করলাম আর কি। হ্যাঁ আমি বুঝতে পারছি আপু, আমার পার্ট টাইম জব দরকার না, এটা আমি ক্লিয়ারলি বলে দিই, এটা হচ্ছে একটা ফুল টাইম জব, যারা হচ্ছে ফুল টাইমের প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এটা, ঠিক আছে। কয়জন নিব? আমরা বেশ কয়েকজন নিব, কারণ আমরা 2 ব্রাঞ্চের জন্য লোক নিব, আমরা বনানীর জন্য লোক নিব, আমরা হচ্ছে ওয়ারির জন্য লোক নিব। সো যারা ওই এলাকার আপুরা আছো, ধরো বনানীতে যারা থাকো, বনানীর আশেপাশে এলাকাটা বা বনানীতেই থাকো, দেন হচ্ছে মহাখালী থাকো, তারপর হচ্ছে গুলশান এরিয়াটা, এই আশেপাশে নর্দা, কুড়িল, ওই পাশের যে এলাকার আপুগুলো আসো, মিরপুরের আপুরা আসো, যারা হচ্ছে বনানীতে জব করতে চাচ্ছ, চলে আসবা কালকে ওয়ারিতে ইন্টারভিউ দিতে, ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। হাউসওয়াইফদের কি জব দিবা? হাউসওয়াইফ সমস্যা কই? অবশ্যই হাউসওয়াইফ তো আরো ভালো, তাই না, ওর পড়াশোনা নাই, কিছু নাই, কোনো অসুবিধা নাই। একদিনে ইন্টারভিউ, হ্যাঁ একদিনে ইন্টারভিউ, দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত হবে, অনেক লং টাইম। তোমার কত 1 2 3 4 5 6 7 8 8 ঘন্টা সময় পাচ্ছ ইন্টারভিউর জন্য। সো এই টাইমটার মধ্যে যে কোনো একটা টাইম পিক করে চলে আসবা, ঠিক আছে। তো এর মধ্যে সাভার থেকে আমি কি করতে পারবো? আপু সাভার থেকে তুমি করতে পারবে না আপু, আমরা সাভার ব্রাঞ্চ দিই, তারপরে কইরো, ঠিক আছে। সাভার অনেক দূর, সাভার লিটারেলি অনেক দূর, পসিবল না ওখান থেকে। কেমন আছে আপু? আলহামদুলিল্লাহ। তো যারা যারা জব করতে ইন্টারেস্টেড, ঠিক আছে, যাদের জবটা দরকার, ফ্যামিলিতে প্রবলেম, আর নিজে কন্ট্রিবিউট করতে চাচ্ছ, জব করে নিজের পড়াশোনার খরচটা নিজেরটা নিজে দিতে চাচ্ছ, এরকম অনেকের অনেক ধরনের ইচ্ছা থাকে, সো অবশ্যই করতে পারবা, ঠিক আছে। ম্যানেজার পোস্ট কি খালি আছে? আচ্ছা আপু, ওয়ার্কিং আওয়ার কয়টা থেকে কয়টা, এগুলো সব বলে দিব। কালকের জন্য নার্ভাস লাগতেছে খুব। এখানে নার্ভাস হওয়ার কোনো কিছু নাই, বিশেষ করে একদমই নার্ভাস হওয়ার কোনো রিজন নাই, কারণ হচ্ছে তোমাদের ভাইয়া খুবই ভালো মানুষ, অ্যান্ড সে সবার সাথে খুবই হেসে হেসে কথা বলে, নর্মালি কথা বলে, অ্যান্ড এটা লাইক একটা গল্প, ঠিক আছে, তোমার সম্পর্কে আমরা কিছু জানবো, এই তো তুমি গল্প করতে আসবা, ঠিক আছে, আর কোনো কিছুই না, ঠিক আছে। খুবই 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 নর্মাল একটা হচ্ছে তোমার আমাদের ইন্টারভিউটা আসলে কি হয় জানো, একটা গেট টুগেদারের মতো হয়ে যায় আর কি। সো গ্ল্যামডাস্টের ইন্টারভিউ মানে একটা গেট টুগেদার, সবাই আসে, কথাবার্তা বলি, মানুষ সম্পর্কে জানি, অনেক কিছু বুঝি, অনেক কিছু ফিল করি, এরকম। তো অবশ্যই অবশ্যই এটা ট্রাই করা উচিত, অ্যাটলিস্ট একটা ইন্টারভিউর তোমার এক্সপিরিয়েন্স হবে না, আমি জীবনে একটা ইন্টারভিউ দিচ্ছি, এরকম অনেক কিছু, ঠিক আছে। মোহাম্মদপুরের ব্রাঞ্চ দিবা, দেখি ইনশাল্লাহ যখন দিব, তোমরা যে যে এলাকার আপুরা বলতেছো তাদের সবাইকে তখন ওইখানে ওখানে বসাই দিব। আপু সিভি যদি না থাকে নিজে আসলে হবে? হ্যাঁ ভাই, তুমি জব করবা না, তুমি নিজে আসো, এনাফ, তোমাদের জন্য আর কত সহজ করে দিব বলো। আমি বলতেছি সিভি থাকলে নিয়ে আসবা, না থাকলে ছবি আনবা, ছবি না থাকলে তুমি আসো, যা আছে তাই নিয়ে আসো, ঠিক আছে, জাস্ট তুমি চলে আসো, এনাফ। আচ্ছা তোমরা কি মডারেটর নিবে? না আপু, এখন আমরা মডারেটর নিচ্ছি না, এখন আমরা জাস্ট সেলস এক্সিকিউটিভ নিচ্ছি শপের জন্য, বনানীর জন্য, ওয়ারির জন্য। সো সব শপের জায়গায় খোলা থাকবে, তোমরা যারা অফার প্রাইসে অনেক অনেক প্রোডাক্ট কিনতে চাও তারা চলে আসবা, ঠিক আছে, তারা তাদের প্রোডাক্ট কিনে ফেলবা, এন্ড যাদের জব লাগবে তারা ইন্টারভিউর জন্য চলে আসবা, ঠিক আছে। গ্ল্যামডাস্টের এত বড় ফ্যান আমি, তাই, থ্যাংক ইউ, ওকে। সো আচ্ছা, জবের টাইম কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমি আপাতত ইন্টারভিউর টাইমটা বলতেছি, দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত,
ঠিক আছে। তারপর হচ্ছে বাকিটা কালকে ইন্টারভিউ তোমরা জেনে যাবা, টাইম কয়টা থেকে কয়টা পর্যন্ত, ঠিক আছে। জবটা করব, এটা কোথায় হবে, আমরা 2 জায়গায় লোক নিব, আমরা ওয়ারিতেও লোক নিব, আমরা হচ্ছে বনানীতেও লোক নিব। সো তুমি কোন এরিয়া প্রিফার করো সেভাবে আসবা, ঠিক আছে। এমন অনেক আপু আছে দূর হয়ে যায়, আপু আমি অনেক কমেন্ট পাচ্ছি না, আপনার শোরুম কাজ করা অনেক ইচ্ছে ছিল কিন্তু আমার বাসা থেকে অনেক দূর হয়ে যায়, মানে যাতে অনেক বেশি কষ্ট হয়, আমি আপনাদের মডারেটর কাজ করতে চাই। আচ্ছা, আমার মডারেটর যখন লাগবে আমি তখন দিব, তখন তোমরা হচ্ছে ট্রাই করো মডারেটরের জন্য, ঠিক আছে। আচ্ছা আপু অনেক থ্যাংক ইউ আপু। এইচএসসি 25 ব্যাচ কি করতে পারবে আপু? এটা তোমার উপরে ডিপেন্ড করে, তুমি করতে পারবা কিনা, তুমি ম্যানেজ করতে পারবা কিনা, তুমি পড়াশোনার পাশাপাশি করতে পারবা কিনা, এটা টোটালি ডিপেন্ড করে তোমার উপরে, ঠিক আছে। এমনও আমাদের এখানে এরকম স্টুডেন্ট আছে, তো আছে না, আমাদের এখানে এরকম স্টুডেন্ট, এরকম স্টাফ মানে এখন কারেন্ট আছে যারা হচ্ছে 2025 এইচএসসি দিবে, ঠিক আছে। এখন আবার এরকম আছে সামনে হচ্ছে তার অনার্স ফাইনাল, সে হচ্ছে কাজ করতেছে। তো এটা ডিপেন্ড করে কে কিভাবে ম্যানেজ করে, ম্যানেজমেন্টটা সম্পূর্ণ তোমার উপরে। কলেজেও জব করা যাবে আপু, এটা তো তোমার উপরে ডিপেন্ড করে তুমি কি করবা। আচ্ছা আপু মডারেটর রিপ্লাই করেন, আপু করবে। আচ্ছা ঢাকার বাইরে হয় মিস করলাম, এত সিকিউর সেফ যাবে, এত প্রবলেম একদম পসিবল না, যাওয়া একটা নিডি ছিল। আচ্ছা নেক্সট ইনশাল্লাহ। আপু ময়মনসিংহ থেকে আসতে চাচ্ছি, জবের ডিটেলসটা বললে ভালো হতো। আপু ময়মনসিংহ থেকে আইসে কি করবা, ঢাকায় কি কোথাও থাকো, আশেপাশে কোথাও থাকো, আর এরকম কোনো কিছু হইলে দেন। আপু জবটা খুবই প্রয়োজন নিজের পড়াশোনার জন্য, ফ্যামিলিতে কন্ট্রিবিউশনের জন্য। হ্যাঁ এখন অনেকের অনেক ধরনের হচ্ছে জব থেকে আশা ভরসা থাকে, অবশ্যই থাকা উচিত, নাহলে কিভাবে হইলো। সো অবশ্যই কালকে চলে আসবা যারা যারা আসবা। অ্যান্ড হচ্ছে বনানীর এলাকার কথা আমি বলতেছি, বনানীতে অনেকেই হচ্ছে বনানী শোরুমের জন্য চেষ্টা করতেছে, মানে আমাকে নক করতেছিলা বা শপে ফোন করতেছিলা, তো তাদের জন্য আমি বলে দিচ্ছি আমরা অনেকজন নিব, ঠিক আছে। আপু তোমার শোরুমে কাজ করতে চাই, অনেক ভালো লাগে, স্যালারি না দিলেও চলবে, স্যালারি ছাড়া কারো কাজ করা লাগবে না, স্যালারি দিয়ে নিয়ে এই কাজ করবা, কোনো সমস্যা নাই। আচ্ছা সো বনানীর জন্য যাদেরকে আমি বলতেছি, বনানীতে যারা চাকরি করবা, বনানীর জন্য যারা জবটা চাচ্ছ, যে বনানী এলাকাটা প্রিফার করো, সো তাদের জন্য বলে দিচ্ছি ওয়ারিতে চলে আসবা কালকে। এটা একটা অনেক বড় একটা অপরচুনিটি, অ্যাজ হচ্ছে ওই এলাকার আপুদের জন্য, বনানী ব্রাঞ্চের জন্য পাগল হয়ে গেছে সবাই, ঠিক আছে। সবাই পাগল হয়ে গেছে, তাদের জন্য আমি বলতেছি কালকে এসে ইন্টারভিউটা দিয়ে ফেলো। বনানীর জন্য আমরা বনানীতেও লোক নিব, ওয়ারিতেও লোক নিব, আমাদের দুইটা ব্রাঞ্চ, আমরা দুইটা ব্রাঞ্চেই লোক নিব। সো বুঝতেছো আমরা বেশ কয়েকজন নিব। আপু বালি ব্লগ কখন আসবে? তোমাদের ভাইয়া এখনো ভিয়েতনামই শেষ করতে পারে নাই, তারপরে হচ্ছে বাকি ফিলিপিন, তারপরে হচ্ছে মানে ইন্দোনেশিয়া, বহুত দেরি। বলো ভাইয়াকে, বলো যে ভাইয়া ব্লগ কবে আসবে। বলছে আল্লাহ থাক, এটা বললো না। অনেক কিছু, আমি 24 এইচএসসি দিছি, এখন পার্ট টাইম জব করতে চাই আপু, আমি রামপুরা থেকে। আপু সো সরি, এটা ফুল টাইম জব, হ্যাঁ। তারপরেও সামহাও তুমি ম্যানেজ করতে পারলে তুমি ফুল টাইমে ঢুকে যাও। ওয়ারিতে গেলে আপনার ইম্পর্টেন্ট না, আপু দিবে এর জন্য যে আমরা নিচ্ছি আরো নতুন আপুদের, সবই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপু তুমি লিপসে কি দাও? আপু এখন আমার লিপসে হালকা টিন্ট দেয়া, আর কোনো কিছু দেয়া নাই, অ্যাজ খুবই বেয়ার লাগতেছিল দেখতে, দ্যাটস আমি জাস্ট একটু টিন্ট দিয়ে আসছি। ভয় করতেছে এক্সামে দেওয়ার মতো পারা জিনিসও ভুলে যাব। ভাই তোমাকে আমি বলবো না যে আমাকে তুমি বসে সাজাও আর আমার ফেসে পিম্পল আছে তুমি একদিনে দূর করে দাও, এরকম কোনো কিছুই বলবো না, এরকম কোনো কিছুই না। আমরা নর্মালি কথাবার্তা বলবো, টুকটাক কিছু জিজ্ঞাসা করতে পারি, তাও খুব বেসিক তোমার সম্পর্কে, হ্যাঁ। তো এখানে এত ভয় পাওয়ার কোনো কিছু নেই, খুবই নর্মাল। বললাম তো যে গ্ল্যামডাস্টের ইন্টারভিউ মানে হচ্ছে তোমার গসিপ, একটা হচ্ছে গেট টুগেদার, গসিপিং টাইপের একটা জায়গায় অনেক গল্প টল্প হয়, ঠিক আছে। সো তোমাদের সম্পর্কে আমরা কিছু জানবো, শুনবো, গল্প করবা, এই তো, তেমন কোনো কিছুই না, একদম মানে খুবই নর্মাল। এটা অনেকেই ভয় পাও, বাট খুবই সিম্পল, ঠিক আছে, খুবই সিম্পল একটা মানে মানে খুবই নর্মালি লাইটলি নাও, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কিছু নাই। আমরা সিলেক্ট হয়েছি, কবে জানানো হবে তোমরা সিলেক্ট হয়েছো? এটা আমরা কালকে ইন্টারভিউ সময়ই আমরা তোমাদের সাথে যখন কথা বলবো তোমরা তখন অনেক কিছু জেনে যাবা।
আর তুমি থাকবা কালকে আপু 8টা পর্যন্ত? ইনশাল্লাহ অবশ্যই থাকবো, আমি থাকবো, তোমার ভাইয়াও থাকবে। অনলাইনে সিভি ড্রপ করা যাবে কি? সিভি যদি না থাকে তুমি হচ্ছে অনলাইন সিভি ড্রপ করতে পারবে না, দরকার নেই। দরকার নাই, সিভি ড্রপ করার দরকার নাই। না থাকলে ইটস ওকে, এইভাবে চলে আসো, ঠিক আছে? না থাকলে কোনো দরকার নাই। এটা এই লকেট, এটাও ভালো লাগছে। আচ্ছা ইন্টারভিউ, আচ্ছা ইন্টারভিউ এত টাইম কেন? ইন্টারভিউ এত টাইম কেন? কারণ তোমরা অনেকেই আসবা, সবার সাথে কথা বলতে হবে, ঠিক আছে? তোমার জন্য প্রত্যেকটা মানুষ হচ্ছে হাইয়েস্ট কত 5 মিনিট না? ডিপেন্ড করে, কারো 30 হ্যাঁ। সেকেন্ড হয়ে যায়, কারো 10 মিনিট লাগে। এই তো তোমাদের ভাইয়া কি বলতেছে, ঠিক আছে? আচ্ছা আপু তোমাকে আর ভাইয়াকে অনেক ভালো লাগে, তাই ইন্টারভিউর জন্য খুশি লাগতেছে, বাহ। আচ্ছা আপু মেকআপের বিষয়ে তেমন ধারণা নেই, আমি জবটা করে শিখতে চাচ্ছি, এটা কি পসিবল? শোনো, বেসিক হালকা পাতলা সবারই থাকে, আর আমরা তো তোমাদেরকে শিখাই নিব, তাই না? আমরা জবটা দিতেছি, তুমি একটা মেকআপ শপে জব করবা, তাই না? একটা মানে এরকম বিউটি শপে জব করবা, বিউটি রিলেটেড প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট। তো অবশ্যই আমি তো তোমাকে জাস্ট এইভাবেই বলে দিব না তুমি যাও সার্ভিস দাও, তুমি যাও কাস্টমারকে ফাউন্ডেশন সাজেস্ট করো, তুমি যাও কাস্টমারকে ফেস ওয়াশ দাও। ভাই আমি তোমাদেরকে আগে, আমরা তোমাদেরকে অনেক কিছু শিখাবো, তারপর তোমাকে প্রিপেয়ার করব, ঠিক আছে? সো এখানে কোনো কিছুই নাই, তুমি এর জন্যই বলতেছি, তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাইলে তো অনেক ভালো, ঠিক আছে? তাইলে তুমি অল্প দিনেই শিখে যাবা। আর তুমি যদি ফ্রেশার হও বা তোমাকে, তখন আমাদের একটু বেশি টাইম দিতে হবে। আমি যদি সাভার থেকে যাতায়াত করতে পারি, নেওয়া হবে কিনা বলতে? আপু সাভার থেকে উনি বলনিতে ডিউটি পারা করে, পসিবল হবে না। আপু সাভার থেকে আসলে সম্ভব হবে না, সাভার থেকে খুবই কষ্ট যাতায়াতটা, ঠিক আছে? সাভার থেকে হচ্ছে খুবই কষ্ট, একটা টাইমের ব্যাপার স্যাপার আসছে, টাইমটা তোমাকে মেনটেন তো করতেই হবে। সো এখন কষ্ট করার দরকার নেই। সাভার থেকে তুমি ওয়ারিতেও আসতে পারবে না, তুমি বনানীতেও আসতে পারবে না। তুমি আশেপাশে কোথাও হইলে, তুমি যদি টঙ্গিতেও হইতা, সো আমি বলতাম তুমি বনানীতে একটা ট্রাই করতে পারো যখন, বাট ইটস অ্যাবাউট সাভার আপু, এটা একদমই ব্যাকওয়ার্ড হয়ে যাবে তোমার জন্য, এটা সম্ভবই না। সো তুমি এত কষ্ট করো না, ঠিক আছে? আপু তুমি কি আইব্রাউজে মাইক্রো ব্লিডিং করছো? কিছুই করি না আপু, এগুলো আমার ন্যাচারাল আইব্রাউজ। এই যে আজকেও একটা শপে এসে আমার একটা আপু এসে আইব্রাউজে, মানে বেয়ার ফেসে বসেছিলাম তো, আমার আইব্রাউজ নিয়ে কথা বলে, এগুলো ন্যাচারাল অল, এগুলো অনেক থিক আইব্রাউজ আমার। মাইক্রো ব্লিডিং, নিডলিং কিছুই করা নাই আমার ফেসে, আমার একদম যা আছে সম্পূর্ণ ন্যাচারাল। একনি আছে, এই 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 যা আছে তাই। ওয়ারি শোরুমে জব করতে চাই আপু, ইনশাল্লাহ সিলেক্ট হয়ে গেলে তো অবশ্যই করতে পারবা। আর হচ্ছে কালকে ইন্টারভিউ দিতে চলে আসবা, আপাতত তো এটাই। ইন্টারভিউ দেওয়ার আরো একটা রিজন হচ্ছে, সিলেক্টেড না হলেও হবে, বাট একটা ধারণা হবে, একটু ভয় দূর হবে। হ্যাঁ এইটা তো অবশ্যই, একটা তো ব্যাপার থাকে, জীবনে একটা ইন্টারভিউ দিতে পারো অনেক কিছু। স্যালারি কেমন হবে? আমরা ভালো স্যালারি দেই, এইটুকুই আপাতত বলতেছি, আর কিছুই বলবো না, কালকে বলবো। আপু ওয়ারি শোরুমে তো ইন্টারভিউ নেওয়া, আপু ওয়ারি শোরুম তো ইন্টারভিউটা হবে তাই না? হ্যাঁ ওয়ারিতে ইন্টারভিউ হবে, ওয়ারিতে ইন্টারভিউ হবে, ঠিক আছে? এর মানে এই না তোমার হচ্ছে শোরুম বন্ধ থাকবে, শোরুমের জায়গায় চলবে, ইন্টারভিউয়ের জায়গায় চলবে। অ্যাজ ওয়ারিটা আমাদের অফিসও, ওয়ারি আমাদের শোরুমও, ঠিক আছে? সো তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না, তুমি জাস্ট আসবে ইন্টারভিউর জন্য। অ্যান্ড তুমি যদি শপিংও করো পাশাপাশি, না আমি অনেকদিন পর গ্ল্যামডাসে যাইতেছি, আমার তো শপিংও করা দরকার, তুমি তোমার মতো শপিং করে ফেলতে পারবা। বনানীও খোলা, ওয়ারিও খোলা, সব শপের মতো খোলা, ইন্টারভিউয়ের জায়গায় আছে, ঠিক আছে? জব কয়টা থেকে কয়টা পর্যন্ত? আপু টাইমিং আমি সব এগুলো তো আমি বলেই দিচ্ছি বারবার, যে কালকে সব বলা হবে। হ্যাঁ একটা বেসিক একটা তোমার হচ্ছে প্রত্যেকটা শোরুমেরই কিন্তু একটা টাইম আছে, ওই টাইমটাই খোলা থাকে, ওই টাইমে বন্ধ হয়। আপু আজিমপুর থেকে জব করতে চাচ্ছিলাম, জবটা খুব দরকার। আচ্ছা আজিমপুর থেকে ট্রাই করতে পারো, কোন জায়গায় সুবিধা? আজিমপুর থেকে ওয়ারি সুবিধা না? আসো দেখো ওয়ারিতে কালকে। আপু 2বার ইন্টারভিউ দিলাম, হইল না। আচ্ছা আরেকবার ট্রাই করো। বনানী অনেক দূর আমার লোকেশন থেকে, না হলে বনানী, কারণ জবটা আমার খুব দরকার। যেটাই বেটার হয়, ওয়ারি আর বনানী, তোমার কাছে অপশন হচ্ছে দুইটা, একটা ওয়ারি একটা হচ্ছে বনানী। এখন ওই এলাকার আপুরা, আমি বলবো যে যেদিকে থাকো তার সেদিকে হচ্ছে চুজ করা দরকার, ওই দিক থেকে সুবিধা হবে। যেমন ওই পাশের আপুরা যারা ওই এলাকাটা থাকো তারা বনানী চুজ করবা, যারা এই এলাকাটা আশপাশ, যেমন যাত্রাবাড়ি আসো, শনিরাকড়া আসো,
তারপর হচ্ছে তোমার এদিকে সায়দাবাদ, যাত্রাবাড়ি, শনিরাকড়া, আরো কি কি জানি এলাকা আছে, তোমার নারিন্দা, আমাদের সম্পূর্ণ ওয়ারি, তারপর ওয়ারির আশপাশ এলাকাটা তোমার হচ্ছে নবাবপুর, বংশাল, এদিকে মানে এই পাশের এলাকাটা তোমার হচ্ছে ওয়ারির জন্য পারফেক্ট। আর ওই পাশে তো আমি বলে দিলাম মহাখালী, মিরপুর, তারপর হচ্ছে যে নর্দা টর্দা টাইপের, তারপর হচ্ছে সাঁতারকুল, বাড্ডা, কুড়িল, তারপর হচ্ছে তোমার এদিকে হাতিরঝিলের এলাকাগুলো, এই এলাকাটা, হাতিরঝিলের এই এলাকাটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, তেজগাঁ, হাতিরঝিল, ওইদিকে আবার কি মহানগর, কি কি জানি আমি, নাম অত ক্লিয়ারলি মনে নাই, বাট ওইদিকে ওইটা অনেক বড় একটা এলাকা। গুলশান, বনানী নিজস্ব অনেক বড়, মহাখালী, এগুলো নিজেরাই অনেক বড় বড় এলাকা। সো ওই এলাকার আপুগুলো বনানীর জন্য ট্রাই করতে পারো, ঠিক আছে? আচ্ছা আপু, একটা শোরুম যতক্ষণ খোলা থাকে, একটা শপ আওয়ার যতক্ষণ, মানে যতক্ষণ আমাদের সব ওপেনও থাকে ততক্ষণ, ঠিক আছে? আচ্ছা আপু, এই তো এর মধ্যে আমার আপু, এত কম্পিটিটরস এর মধ্যে আমার হবে কি? আল্লাহ ভালো, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ নোজ বেটার, ঠিক আছে? আচ্ছা আপু, আমি যাত্রাবাড়ি থাকি, ওয়ারিতে জবটা করতে চাই। ওকে, আমি বংশাল থাকি। আচ্ছা ঠিক আছে আপু, আমি খিলগাঁও একটা খিলগাঁও ব্রাঞ্চ ওপেন করো ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মিরপুরের দিকে আর আপুরা বনানীতে ট্রাই করতে পারো, ঠিক আছে? আর বনানীর জন্য শোনো, আবার কালকে না ভুলে অনেক মানুষ থেকে ইন্টারভিউর টাইমে খুব কম। আচ্ছা এটা মাথায়, নন্দিতা, তুমি আমাকে আইডিতে নক করো, আমি তোমাকে ওইখানে রিপ্লাই করতেছি। আমি একটা অন্য টপিকে কথা বলতেছি। তো কয়জন নিবা টোটাল আপু? আমরা অনেকজনই নিব। দেখো এইভাবে তো আসলে দেখা যায় যে অনেক সময় আমরা প্ল্যান করে বসি, কয়েকজন নিয়ে ফেলে ওর চেয়ে বেশি, ঠিক আছে? সো এক্স্যাক্ট আমরা কখনো বলি না। সো দেখা যায় যে আমাদের অনেককেই ভালো লাগছে, অনেকের সবকিছু পারফেক্ট, হ্যান ত্যান, এরকম দেখলে আমরা অনেক আপুদেরকে, মানে অনেককেই সুযোগটা দেই আসলে, ঠিক আছে? সো এখানে হচ্ছে কয়জন আমি পারফেক্ট একদম স্পেসিফিক তোমাকে বলতে পারতেছি না। আচ্ছা আপু, সপ্তাহে একদিন অফ ডে পাবা, স্বাভাবিক অফ ডে পাবা, এটা তো নর্মাল, তাই না? 7 দিনই কেউ কাজ করতে পারে না, একদিন তো অবশ্যই অফ ডে পাবা, ঠিক আছে? আবার কেউ যদি একদিন অফ ডে নিয়ে সেই দিন হচ্ছে তুমি তোমার ভার্সিটিতে ক্লাস করতে চাও, তুমি সেটাও পাবা। অনেক ধরনের প্ল্যান যদি থাকে মানুষের লাইফে, অনেক কিছু ম্যানেজ করতে পারে কিন্তু, ঠিক আছে? যদি সুষ্ঠুভাবে সবকিছু করতে চাও। জবও করে, ফ্যামিলিও দেখে, বাচ্চা কাচ্চাও দেখে, ঘর সংসারও থাকে, পড়াশোনাও করে, অনেকে অনেক ধরনের কাজ করে, তাই না? আচ্ছা আপু, আমার ইন্টারভিউ একবার যাওয়া যাবে আপু? ইন্টারভিউ দিতে চাইলে অবশ্যই চলে আসবা, এটা কোনো সমস্যা নাই। টাটার কনসিলার লাইট মিডিয়াম আমার শেড। আপু স্কিন কেয়ার আর মেকআপ আইটেমস নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করবা? যদি তোমার মেকআপ দেখে ভাল লাগে আমি তো জিজ্ঞাসা করবো হাইলাইটার কি দিছো, ব্লাশ কি দিছো, আইলাইনার কি দিছো, লিপস্টিক কি দিছো, এইটুকুই জিজ্ঞাসা করতে পারি। তাহলে কি আবারও আসবো? হ্যাঁ আপু, তোমাদের যার যার মনে চায় এই আসো, অসুবিধা নাই, ঠিক আছে? আবার সিভিও লাগবে না, অপরচুনিটিস দেখো, সিভি লাগবে না, ছবি লাগবে না। তারপর হচ্ছে জাস্ট তুমি আসবা, যদি সিভি থাকে ইটস গুড, ছবি থাকে ইটস গুড, না থাকলেও কোনো সমস্যা নাই। কোনো ধরনের রিকোয়ারমেন্টস কিন্তু আমরা দিচ্ছি না। আমার একটা রিকোয়ারমেন্টস আছে, একটু হার্ড ওয়ার্কিং হবা। আরেকটা রিকোয়ারমেন্টস আছে, এটা হচ্ছে একটু অনেস্ট। হার্ড ওয়ার্কিং আর অনেস্ট, এই দুইটা যদি থাকো তাহলে উই ডোন্ট নিড এনিথিং। বাকি সবকিছু তোমাদেরকে যত ধরনের ট্রেন করা দরকার সেগুলো ট্রেনিং আমরা দিয়েই নিব। আপু ধোলাইপাড় থেকে বনানী অনেক দূরে, যদি আসা যাওয়া সুবিধা হলে বনানীও করতে পারবো। গুড, এরকম সেনা থাকতে হবে যে আমি চাইলে আমি বনানীতেও করতে পারবো। ভেরি গুড। মিষ্টি মেয়ে অবনী, ভেরি গুড। উইকলি কত দিন, সপ্তাহে কয়েকদিন থাকে? তোমার মাসে 30 দিনই, সপ্তাহে তুমি একদিন করে ছুটি বাবা, ঠিক আছে? স্যালারি হচ্ছে, এখন আমি কিছুই বলবো না। আপু স্কিন অনেক অয়েলি হয়ে গেছে, লিটারালি ফেড আপ, কি করবো? নাইসিনামাইড ইউজ করো, অয়েল কন্ট্রোল করবে। নাইসিনামাইড সিরাম, অয়েল কন্ট্রোল হবে ফেসে। আর সেলিসাইলিকও ট্রাই করতে পারো, সেলিসাইলিকও স্কিনে অয়েল কন্ট্রোল করো, অনেক ভালো। আপু জব এক্সপিরিয়েন্স থাকলে কি বেনিফিশিয়াল হবে অ্যান্ড পার্ট টাইম পসিবল? পার্ট টাইম পসিবল না, বাট যে এক্সপিরিয়েন্সড মানুষ তো একটু হয়তো বা মানে এক্সপিরিয়েন্স যদি কেউ থাকে, স্বাভাবিক একটা ব্যাপার থাকে, তাই না?
শনি একটা থেকে ওয়ারি সহজ, শনি একটা থেকে আপু ইচ্ছা থাকলে উপায় হয়, সব জায়গায় সহজ, ঠিক আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। ডিউটি টাইম কয়টা থেকে কয়টা পর্যন্ত, এগুলো আমি বেসিক একটা টাইম, একটা শোরুম যতক্ষণ খোলা থাকে ততক্ষণই, এখন বুঝে নাও কয়টা থেকে কয়টা একটা শোরুম খোলা থাকে। আপু তোমার হেয়ার কালার কোনটা? আমি লাস্ট করছি কোটা রেডিশ ব্রাউন, কোটা রেডিশ ব্রাউন লাস্ট করছি। ও রুমে সাদা লাইট তো এর জন্য কালারে ফোকাস করতেছে। আচ্ছা তোমার প্রোডাক্টটা থ্যাংক ইউ আপু। ওয়ারি অ্যাড্রেসটা দিয়ে 6 ইয়ার স্ট্রিট ওয়ারি হচ্ছে আমাদের অ্যাড্রেস। গুগলে গ্ল্যামডাস্ট লিখে সার্চ করলে আমাদের হচ্ছে অ্যাড্রেস। ওয়ারিতে যারা ওয়ারি লোকেট করে আসবেন অন্যান্য এলাকা থেকে তাদেরকে বলতেছি, ঠিক আছে। শতাব্দী হালদার আপু, ওকে আপু আমি দেখতেছি। আপু তোমার মিতু আপু, তুমি তো একটু মনে হয় বেশি বেশি, আমি তো জানি যেটাও না সেটাও। আচ্ছা তোমার এসপার আর ওসপার, আচ্ছা জানা কালকে তোমার মেসেজ দেখে আমি একদম খুশি লাগছে, আর কি বলবো, তুমি মেসেজ দিবা ভাবতেই পারি নাই। তো নন্দিতা তোমাকে যখন আমি টেক্সট করছি তখন মনে হয় ভোর 4:30 5টার মতো বাজে, তখনও আমি ঘুমাই নাই। আমি হুট করে রিকোয়েস্ট মেসেজ চেক করতে করতে যাই হচ্ছে, তখন দেখি তুমি টেক্সট দিয়ে রাখছো। আচ্ছা তো ঘটনা হচ্ছে বিকাল 4টায় আসলে হবে ইন্টারভিউর জন্য। শোনো, দুপুর 12টা থেকে রাত 8টার মধ্যে যে কোনো টাইমে তুমি আসতে পারবা, ঠিক আছে। এর জন্য আমরা তোমাদেরকে আমরা বলেই দিই না যে একদম এক্সাক্ট 12টাতেই আসতে হবে, একদম এক্সাক্ট হচ্ছে দুপুর 2টাতেই আসতে হবে, এরকম কোনো কিছু বলা হয় নাই। দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত তোমার সুবিধা মতো টাইমটা চুজ করে তুমি চলে আসবা, ঠিক আছে। তুমি ফ্রেশার্সও আসতে পারবা, কোনো সমস্যা নাই। এখন তুমি ফ্রেশার্স দেখে কি তুমি কি কোথাও থেকে মানে কোথাও জব পাবা না, তোমাকে কি স্টার্ট করতে হবে না? অবশ্যই করতে হবে। দ্যাটস ওয়াই ফ্রেশার্স হইলেও তুমি আসতে পারবা, কোনো সমস্যা নাই। তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে ইটস গুড, তাতে তো কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমিও ভোরে রিপ্লাই পাইছি, হ্যাঁ আমি কালকে ভোরে আমি অনেককেই হচ্ছে টেক্সট করে রিপ্লাই করছি। আই হ্যাভ টু এক্সপিরিয়েন্স বাট মিরপুর থেকে পসিবল না। মিরপুর থেকে যদি বনানী করতে পারো সেক্ষেত্রে পসিবল। কোথায় হবে ইন্টারভিউ? ওয়ারিতে ইন্টারভিউ হবে, ঠিক আছে। ওয়ারিতে ইন্টারভিউ হবে, ওয়ারির যে শোরুম আছে না, ওয়ারি শোরুমে চলে আসবা কালকে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত ইন্টারভিউ। হুম হুম আপু আমি নেক্সট মান্থে বাংলাদেশে আসতেছি, ইনশাল্লাহ অনেক কিছু কিনবো ইনশাল্লাহ। আচ্ছা আমি তোমার সাথে মিট করবো, হ্যাঁ নন্দিতা দেখা হবে, সমস্যা নাই। আচ্ছা সো কালকে আসো, কালকে অনেকের সাথেই হচ্ছে দেখা হয়ে যাবে। সো নর্মাল বেসিক ভয় পাওয়ার কোনো দরকার নাই, একদম হচ্ছে চলে আসবা সবাই একদম ফুরফুরে একটা মেজাজ নিয়ে, কালকে চলে আসবা হচ্ছে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত ইন্টারভিউ দিতে। সো তোমরা তোমাদের মতো হচ্ছে এলাকা মানে যে যে এলাকার সেভাবে চলে আসবা। ওয়ারি বনানী দুই জায়গায় আমরা যেহেতু লোক নিচ্ছি, সো তোমাদের জন্য কিন্তু একটা সুযোগ, এটা কিন্তু এখন আমরা যেহেতু বেশি লোক নিব, ওকে, তোমাদের জন্য একটা সুযোগ। আর বিশেষ করে বনানীর ওই পাশের আপুরা অনেকদিন ধরে চাচ্ছিল বাট সুযোগ পাচ্ছিল না, তাদের জন্য একটা সুযোগ। এখন বনানীতে আমরা যেহেতু লোক নিচ্ছি, সো যারা যারা টিম গ্ল্যামডাস্টে জয়েন হইতে চাও কালকে চলে আসবে, সবার সাথে দেখা হবে, ওকে। তো এখন আমি শেষ করে দিচ্ছি লাইভটা, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে।